রবিবার দিন মানেই মাটন খাওয়া হবে বা চিকেনের কিছু স্পেশাল ডিশ, এইগুলো হয়েই থাকে। কিন্তু মাঝে মধ্যে আমার বরের ইচ্ছে হয় ইলিশ খাবো। ইলিশ তো সবসময় বাজারে অ্যাভেলেবেল থাকে না, তো বর্ষা পড়তেই বাজারে ইলিশ উঠেছে। আর এই রোববার ছিল রেমাল ডে। হ্যাঁ, আমি জানি এই ঝড়ে প্রচুর মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ভগবান এবার অত ক্ষতি করেননি। তো সকাল থেকে বৃষ্টি, মেঘলা আকাশ, বিকেলে তো দারুণ ঝড় বৃষ্টি হয়েছে। তো যাই হোক, বর সকালে বলল যাই বাজারে গিয়ে একটু ইলিশ মাছ কিনে আনি, একটা বড় সাইজের। আর এই মাছটা কিনে আনলো ৩২০০ টাকা দিয়ে। হ্যাঁ, ৩২০০ টাকা। শুনেই তো আমি ঝগড়া করছি, কেন এরকম করলে? বলছে খাবো না, আমি ইলিশ খাবো না, বাজার করাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু অলরেডি ফ্রিজ আমার ভর্তি থাকে, তার মধ্যে আমি এত কিছু সর্ট আউট করে রাখবো কোথায়? ইলিশ, মাটন মেয়ের জন্য, কারণ মেয়ে তো মাছ খায় না। আর এখানে বেশি পাবদা আছে, আমার মেয়ে পাবদা খেতে খুব ভালোবাসে। আর এই যে প্রন গুলো আনা হয়েছে, এগুলো এঁচোড় চিংড়ি করব। এখন খুব ভালো ভালো এঁচোড় উঠছে বাজারে, তো আমি শুরু করে ফেলছি ইলিশ রান্না। আজকে করবো ভাপা ইলিশ, তার জন্য আমি নারকোল নিয়ে এলাম। তার সাথে আমার লাগবে সাদা সর্ষে বা হলুদ সর্ষে, একটু কালো সর্ষে নিলাম। মনে হচ্ছে একটু হলুদ সর্ষেটা কম পড়েছে, তা আর একটু নিলাম। আমি প্রথমে এইগুলো ড্রাই পেস্ট করে নিই, জল না দিয়ে, সব সময়, পোস্ত বাটার ক্ষেত্রেও। তো ড্রাই পেস্ট হয়ে গেল। এরপরে আমি নারকেলগুলো অ্যাড করব। নারকেলগুলো কুচিয়ে নিয়েছি, নাহলে কাটা ভেঙে যেতে পারে। তো কি সুন্দর পেস্ট হয়েছে। তো এবার এই পেস্টটাকে আমি অ্যাড করব আমার ইলিশ মাছে। পেস্টটা এত ভালো লেগেছে যে বারবার দেখছি। জানো, এই পেস্টটা দিয়ে শুধু ভাত খাওয়া যায় কাঁচা তেল দিয়ে। আমি অনেকবার খেয়েছি সর্ষে পোস্ত, নারকোল বাটা দিয়ে ভাত খেয়েছি, ভীষণ ঝাঁঝালো হয়, খুব ভালো খেতে হয়। একটা স্টিলের টিফিন বক্স নিয়ে সর্ষের তেল এরকম ভাবে মাখিয়ে নিয়ে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে নেব। তেলে দিয়ে একটু তেল মাখিয়ে নেব। আমরা যেহেতু দুজন খাবো আর রাত্রিবেলা আমরা মাছ খাই না, তাই এক বেলার জন্যই রান্নাটা করছি। আমাদের দুজনের দুটো বড় সাইজের মাছ আর দুটো ছোট সাইজের। অবশ্য মাছগুলো এত বড় আমরা আর ছোটগুলো খেতে পারিনি, তো ভীষণ বড় বড় মাছ কাটিয়ে এনেছে। আর মাছগুলো গোটা রাখলে আর টিফিন বক্সে জায়গা হতো না, তাই কিছু মাছ এরকম করে হাফ করে কাটিয়ে এনেছে। আমার ভীষণ ভালো লাগে ইলিশ মাছ ভাজা খেতে। ইলিশ মাছ ভাজার একটা রান্না হয় যেটার মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমার বর করে, কখনো দেখাবো। তো তেল মাখিয়ে নিলাম মাছটার মধ্যে। এবার আমি এই সর্ষে বাটাটা দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে একটু ফেটিয়ে মাখিয়ে নিচ্ছি। সাদা সর্ষে, কালো সর্ষে, নারকোল, রসুন, লঙ্কা, এইগুলো দিয়ে আমি এই পেস্টটা তৈরি করেছি। একটু নুনও দিয়েছি। এবার ভালো করে এটাকে মিক্স করে নিয়ে এর মধ্যে মাছগুলোকে আমি দিয়ে উল্টে পাল্টে একটু মাখিয়ে নেব। এই প্রসেসটা আমার এত বেশি স্যাটিসফাইং লাগে না যে আমি কি বলবো। কি দারুণ দেখতে লাগছে। ইলিশ মাছ না মাছের রাজা, একে শুধু শুধু বলা হয় না। টোটাল ব্যাপারটা, টোটাল প্রসেসটাই ভীষণ এনজয় করি আমি, স্পেশালি ইলিশ মাছের ক্ষেত্রে। ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে আমি একটা স্পেশাল জিনিস অ্যাড করব। না না, স্পেশাল কিছু নয়, এই যে কাচিয়ে যে ফেলে দিচ্ছি এইটা, এই যে কাচিয়ে চাচিবুচি করা
জিনিসটা এটাই খুব স্পেশাল, এটাকে ফেলতে পারি না। আমি যতটা পারি কাচিয়ে মাখিয়ে রেখে দিই। এর মধ্যে কি আছে বলতো? এর মধ্যে আছে দই ফেটানো, কোনো জল দিইনি, আমুল তাজা দই আছে যেটাকে আমি ফেটিয়ে নিয়েছি একটু সামান্য চিনি দিয়ে। 1 চিমটি, তোমরা তোমাদের স্বাদ মতো ইউজ করতে পারো। এই উপরের মাছটা তুলবো, নাহলে বাকিগুলোকে আমি মেশাতে পারবো না। আমার এই প্রসেসটা কেন এত ভালো লাগে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে এখনই মনে হচ্ছে যেন তুলে ভাত দিয়ে মেখে খেয়ে ফেলি। এদিকে তো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর খবরের চ্যানেলে রেমাল আসছে, এই এত কিলোমিটার দূরে, 240 কিলোমিটার দূরে, 180 কিলোমিটার দূরে আমি আওয়াজ শুনছি আর নিজের মনের মতন রান্নাটা মনোযোগ সহকারে করছি। রান্না করাটা আমার কাছে একটা আর্ট। রান্না করতে এবং খেতে এবং মানুষকে খাওয়াতে আমি ভীষণ ভালোবাসি। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। অলরেডি লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল ঝাঁঝালো না হলে ইলিশ মাছের ভাপা খেতে ভালো লাগে? আমার তো লাগে না বাপু। আরো একটু তেল দিয়ে নিলাম। সর্ষের তেলের কাঁচা গন্ধটা যখন উঠবে, আহা, প্রাণটা না জুড়িয়ে যাবে। এবারে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এই স্টিমারটা নিয়ে নিচ্ছি, এটাতে বেসিক্যালি আমরা চিকেন স্টেক বা সবজি সেদ্ধ করে থাকি বা মোমো বানিয়ে থাকি। এটা ভীষণ ইউজফুল একটা জিনিস। এটাতে চিকেন ভাপাও খুব ভালো হয়। আমার বর 2 বছর আগে করে খাইয়েছিল, এখন ফেমাস হয়েছে। তো নিচের অংশটাতে জল দিতে হয় আর উপর অংশটাতে বসাতে হয়। তো উপরের অংশটাতে আমি এই স্টিলের টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম আর একটা শুকনো কাপড় উপরে দিয়ে দিলাম। আমি ফ্লেমটা হাইতেই রাখছি, কারণ নিচে জলটা ফুটবে আর যে ভেপারটা উঠবে সেটাতেই রান্নাটা হবে। দেখো, এই যে কাপড়টা চাপা দিয়েছিলাম এটা কিন্তু এখন ভিজে গেছে বাষ্পে। এটার থেকে যে গরম হাওয়াটা বাষ্প আকারে উপরে উঠেছে নিচ থেকে, এতে উপরটাও ভীষণ গরম হয়ে গেছে। এটা যদি আমি কাপড়টা চাপা না দিতাম, উপরটা কিন্তু খুব ভালোভাবে কুক হতো না। এখন এই বাষ্প ওঠায় উপরটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর উপরের তাপটাও খুব ভালোভাবে পেয়েছে। এবার রেডি আমার ইলিশ মাছের ভাপা। দেখো, সোনার চেয়ে কিছু কম নয়। কিরকম দেখতে লাগছে? দারুণ না? দারুণ লাগছে। আচ্ছা হ্যাঁ, আমি 1.5খানা মাছ খেয়েছি, শুভ একটা খেয়েছে। আমি আগে এই পিসটা নিলাম যেটার মধ্যে একটু তেল আছে, বিকজ আই লাভ তেল অ্যান্ড ডিম। যদি এই মাছটায় ডিম নেই, ডিমওয়ালা মাছগুলোতে স্বাদ একটু কম হয়, কারণ ডিমের মধ্যেই স্বাদটা চলে যায়। একটা কাঁচা লঙ্কা উপর থেকে ফেললো শুভ, আহা, এই তেলটা নিচ্ছি, এটা অসাধারণ। এবার আমি শুভকে দিচ্ছি, ও খেয়ে জাস্ট পাগল হয়ে গিয়েছিল। তোমাদের কিরকম লাগছে রান্নাটা দেখে? প্রসেসটা খুব ইজি, তাই না? ইয়েস, তোমরাও বাড়িতে ট্রাই করো আর করে আমাকে বলো। জিভে জল আনা রান্না, অসাধারণ ইলিশ ভাপা।